আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, সবাইকে রমজানুল মুবারক। দেখেন, আরব আমিরাতের ভিসা বন্ধ। এটা কিন্তু সবাই জানেন। আর সেজন্যই কিন্তু কোনো ভিডিও তৈরি করছি না। তবে আজকের টপিকটা হলো এটাই যে আরব আমিরাতে, দুবাইতে, শারজাতে, আবুধাবিতে মানে আরব আমিরাতে আসার জন্য যে সকল ভাইয়েরা স্বপ্ন দেখেছেন, পাসপোর্ট করেছেন, হয়তো অনেকেই টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছেন অনেকের কাছে হয়তো অল্প অল্প করে। আজকে তাদের স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে। শুধু তাই না, আরব আমিরাতের অনেক ব্যবসায়ী আছে যারা অরিজিনালি ব্যবসা করতেছে, তো নতুন লাইসেন্স নিয়েছেন, 2 জন আছে, আরও 5 জন নিয়ে আসবেন কাজের জন্য, তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। তবে সব থেকে বেশি মানে কষ্ট লাগতেছে তাদের জন্য যারা দেশে আছেন, অনেক আশা নিয়ে পাসপোর্ট করেছেন, আরব আমিরাতে আসবেন, দুবাইতে আসবেন, টাকা ইনকাম করবেন, ফ্যামিলিকে দিবেন, নিজেও চলবেন, ভবিষ্যৎ গড়বেন। তাদের জন্য অনেক বাইরে আছেন যে চাকরি করতেন, কোনো একটা হয়তো ছোট্ট একটা বিজনেস করতেন, ব্যবসা করতেন, তারা ব্যবসা ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, যে বসে আছেন যে 4-5 মাস পরে চলে যাব। আজকে 4-5 মাস করতে 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 8-9 মাস হয়ে গেল, আসতে পারেন না, এখনো বিশারে কি অবস্থা। তারপর অনেকে আছেন কোনো একটা কিছু বিক্রি করেই হয়তো বা কোনো একটা কিছু টাকা দিয়ে দিয়েছেন অনেক কি জমা। এমনও আমি দেখেছি যে পাসপোর্ট অনেক বাইরাই করেন টাকা হাওলাত করে, অথবা তাদের জন্য খুব কষ্ট হইতেছে যে আসলে ভিসাটা বন্ধ অনেক দিন থেকেই, কখন খুলবে কি হবে না হবে জানি না। আহ, যারা আরব আমিরাতে আসার জন্য স্বপ্ন দেখেছিলেন বা আসবেন বিভিন্নভাবে, তাদের জন্য এখন এই মুহূর্তে বলার কিছুই নাই। বলা হলো এটাই যে দেখেন, পাসপোর্ট করলেই কিন্তু বিদেশ হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক মানুষকে আমি দেখেছি যে একটা পাসপোর্ট, 2টা পাসপোর্ট চলে গেছে, সে বিদেশ আসতে পারে না। এই কপালটা আছে না, এই কপালটারও দরকার আছে। হয়তো আপনাদের কপাল খারাপ, তার থেকে হয়তো আল্লাহ আরও ভালো কিছু রেখেছেন। যারা আরব আমিরাতে আসতে চেয়েছিলেন, দুবাইতে আসতে চেয়েছিলেন, বিষয়ের যে অবস্থা, যদি আপনাদের অনেকে আছেন যদি বেশি সমস্যা হয়, বেশি প্রবলেম হয়, হ্যাঁ বেশি অন্য কিছু হয়, আপনারা অন্য রাষ্ট্রে চলে যান। এমন না যে দুবাই আসলে আপনি পরিবর্তন করতে পারবেন লাইফ। অনেক বাইরে আছেন অনেক আশা নিয়ে আসার পরে কিন্তু দুবাইতে আসার পরে কিন্তু অনেক কষ্ট করতে হয়, হয়তো চাকরি কাজ নাই, অনেক কিছুই, অনেক প্রবলেম হয়ে যায়। তাই আপনারা অন্য চিন্তা ভাবনা করেন এই মুহূর্তে। আর যারা আসবেনই তারা হয়তো ওয়েট করবেন, অপেক্ষা করবেন। কারণ আপনারা হয়তো জানেন যে আমার একটা ফ্যাক্টরি আছে দুবাইতে, সেখানে অনেক লোক কাজ করে আলহামদুলিল্লাহ, 100 শতাধিকের মতো। তো এইখানে প্রায় 10-11 জন লোক আসার কথা ছিল। আর যারা আসবে, যারা আসার কথা ছিল তাদেরই কিন্তু আমার দোকানে অলরেডি তাদের ভাই, মামা, ভুঞ্জামাই আমার এখানে চাকরি করে, অলরেডি কাজ করে, তারাই তাদেরকে নিয়ে আসতো আমার এখানে। তো অনেকে পাসপোর্ট করছে, পাসপোর্ট ছিল না। হুম। অনেকেই আপনার কিছু কিছু টাকাও অগ্রিম দিয়ে দিছিল। এদিক দিয়ে আমিও অলরেডি আরেকটা ফ্যাক্টরি নিয়ে নিয়েছিলাম যে তাদেরকে নিয়ে আসব, কিন্তু কোনো কিছুই হলো না। ঠিক আছে, আজকে দেখেন তারা কিন্তু আসলে তাদের নসিবে নাই, কি কর কি হবে বলেন। তো আমি নিজে সেটার ভুক্তভোগী, সেজন্য আমি জিনিসটা বললাম যে যারা আছেন তাদের জন্য এখন সমবেদনা ছাড়া কোনো কিছুই নাই। আর কি বলবো, ভিসা কখন খুলবে, কি হবে না হবে কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, কিছুই বুঝতে পারতেছি না। যারা অপেক্ষা করবেন, আসার জন্য অপেক্ষা করতে পারেন। একটা পাসপোর্ট 10 বছরের মেয়াদ, অপেক্ষা করলে করতে পারেন। 10 বছরের, 5 বছরের মেয়াদ। যদি দেখেন যে বেশি সমস্যা, অন্য রাষ্ট্রে চলে যেতে পারেন। এমন না যে আপনাদেরকে আরব আমিরাতে আসতে হবে। ঠিক আছে, এই হলো কথা আর কি। আসলে প্রবাসী তো, প্রবাসী কিন্তু বুঝি, যারা প্রবাসী আসার জন্য চিন্তা করে। আমি যখন প্রথম প্রথম আসছিলাম তখন অনেক আশা নিয়ে বসে আছি, ভিসা আসবে ভিসা আসবে, এই সেই মানে একটা খুশি। তো এরকম সবার মাঝেই থাকে, যখন সে আর আসতে পারে না তখন তার ভিতরে কিন্তু অনেক কষ্ট আসে, এটাই স্বাভাবিক। সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেন, যদি এখানে না করে অন্য জায়গায় করুক আপনাদেরকে, এবং ভালো একটা অবস্থানে যান, লাইফটাকে গড়েন, সেই দোয়াই করি। তো ভালো থাকবেন, আল্লাহ।